সবাইকে নমস্কার। বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করছি। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো বিএমটি কত বছর অবধি বিএমটি হয়। আমিও কিন্তু সত্যি বলছি, আমিও কিন্তু সঠিক জানি না কত বছর অবধি বিএমটি হয়, কারণ একটা মানুষ সব কিছু জানতে পারে না। আমি যেটুকু নিজের চোখে তোমাদেরকে দেখি, মানে অবশ্যই মানে সঠিক প্রমাণ দিয়ে তারপরে, কারণ তোমরা সবাই জানো রিমির 12 বছর পার হয়ে গেছে। আমরা মানে জানি যে 10 বছর অবধি নাকি বিএমটি হয়, তারপরে বলে বিএমটি হয় না। আমি থ্যালাসেমিয়াদের বাচ্চাদের জন্য বলছি, থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য আমি কিন্তু ভালো স্পষ্টভাবে বলে দিচ্ছি, আমি থ্যালাসেমিয়া বাচ্চাদের স্পষ্টভাবে বলে দিচ্ছি। সবার আগে একটা কথা বলছি ভিডিও শুরুর আগে, রিমিকে আজকে একজন টাকা পাঠিয়েছে, 2000 টাকা পাঠিয়েছে। এরকম মহৎ কাজ আমি খুব লোকের কম দেখেছি। তার মেয়ের আজকে জন্মদিন, দমদমে বাড়ি, দিদিভাইয়ের মহুয়া নাম, মহুয়া দিদিভাই, তার মেয়ের আজকে জন্মদিন। সে তো ওই 2000 টাকাটা জন্মদিনের জন্য খরচা করলে করতে পারতো, সেই জন্মদিনে সেই খরচার থেকে বাঁচিয়ে রিমিকে আজকে 2000 টাকা পাঠিয়েছে। আমি তো ওকে প্রাণ ভরে আশীর্বাদ করছি যে মা, রিমি কথা বলেছে ফোনে, আমিও কথা বলেছি, রিমি হ্যাপি বার্থডে উইশ করলো। আর আমি তো বলবো, তোমাদেরকে ফোনেও বলছি, দিদিভাইয়ের এরকম মন উদারতা দেখে মানে আমাদের সব মায়েদের এরকম করাই উচিত। আমরা তো জন্মদিনে বা কোনো কিছুতে এত 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 টাকা খরচা করে বলি, সেই টাকার থেকে যদি বাঁচিয়ে আমরা কোনো একটা পেশেন্টকে দিই তাহলে কিন্তু তার অনেকটা হেল্প হয়। আমি দিদিভাই, মহুয়া দিদিভাইয়ের মেয়েকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করি, তোমরাও আশীর্বাদ করো। ও যেন ওর মায়ের এই স্বচ্ছ ধারণাটা রাখতে পারে, ও বড় হয়ে যাতে পরবর্তীতে আমাদের ক্যান্সার পেশেন্ট বা থ্যালাসেমিয়া পেশেন্ট বা আরও অনেক পেশেন্ট, পোলিও, যাদের পোলিও হয়, সেই সব বাচ্চাদের পাশে যেন দিদিভাইয়ের মেয়ে যেন দাঁড়াতে পারে। আমি ওকে প্রাণ ভরে ওকে আশীর্বাদ করছি। যখন দেখা হবে, রিমিকে যখন দেখতে আসবে, আমি ওকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবো, মা তুই অনেক বড় হ, তোর মায়ের মতন তোর যেন মনটা হয়। রিমির জন্য আজকে 2000 টাকা পাঠিয়েছে। কালকে রিমির ডাক্তার আছে, আগেই বলে দিই কিসের ডাক্তার, পুরনো সিএমসিতে লিভারের ডাক্তার। তোমরা সবাই জানো, সবাই বলতে কি সবাই তো আর জানে না, থ্যালাসেমিয়া মায়েরা জানে, যাদের থ্যালাসেমিয়া তাদের লিভারটা বড় হয়ে যায়। এবার রিমির তো বিএমটি হয়ে গেছে, তবু কালকে রিমির ডক্টর বলল যে একবার হচ্ছে ডাক্তার, লিভারের ডাক্তার দেখিয়ে নাও পুরনো সিএমসিতে, কারণ এখানে হচ্ছে এক এক ডিপার্টমেন্টের এক একটা ডাক্তার। উনি শুধু হচ্ছে থ্যালাসেমিয়া, ক্যান্সার, লিকোমিয়া, যে আমাদের হিমোটোলজি ডিপার্টমেন্টের রক্ত সমস্যা যেগুলো, সেটা হচ্ছে রক্ত সমস্যা। আর লিভারের ডাক্তার দেখবে পুরনো সিএমসিতে। কালকে রিমির সকাল 8টায় অ্যাপয়েন্টমেন্ট, সকাল 8টায় অ্যাপয়েন্টমেন্ট। এবার বোঝো তাহলে আমার কখন যেতে হবে, আমার 6টায় বেরোতে হবে, আগে কুপন নিতে হবে। তারপরে কালকে হচ্ছে চিলড্রেন ডে, ওখানে অনুষ্ঠান আছে আমাদের বিএমটি রুমে, পেলে রুমে অনুষ্ঠান আছে। তা আমার যে 2000 টাকাটা পাঠিয়েছে, আমার মানে এত বড় উপকার হয়েছে, মানে আমি কি বলবো। কালকে হচ্ছে রিমির প্রফেসর, 840 টাকা অ্যাপয়েন্টমেন্ট। অবশ্যই কালকের ভিডিওতে তোমাদের অ্যাপয়েন্টমেন্টের স্লিপটা দেখাবো, এখন তো নেই, এর মধ্যে আছে নাকি দেখে নিই। 840 টাকা অ্যাপয়েন্টমেন্ট কালকে, হ্যাঁ এই দেখো 840 টাকা, 840 টাকা উল্টো করে দেখালে তোমরা বুঝবে। 840 টাকা অ্যাপার্টমেন্ট প্রফেসরের এরকমই 840, 900 টাকা। আর জেনারেল ডাক্তারগুলো 300, 350-এর মধ্যে। তো দিদিভাই এই যে টাকাটা পাঠিয়েছে, আমার তো এটা নিজের পয়সা দিয়ে নিয়েছিলাম। মঙ্গলবার দিন আমার কিছুটা ট্রিটমেন্টটা আমার হচ্ছে ফ্রিতে হয়ে যাবে, মানে কি দিদিভাই যে টাকাটা পাঠিয়েছে ড্রেসিং করতে আর ড্রেসিংয়ের জিনিসপত্র কিনতে প্রত্যেক মঙ্গলবার 2000 টাকা লাগে, অ্যাপার্টমেন্ট দিয়ে ওষুধ দিয়ে প্রায় 6-7 হাজার টাকার উপরে লাগে। আর যেটা কাইমেরিজম রিপোর্ট সেটা তো 10,000 টাকা, তোমরা জানো। আর তোমরাও দিদিভাইয়ের মেয়ের জন্য আশীর্বাদ করো। এবার মেন ভিডিওতে আসা যাক। আমরা জানি বিএমটি 10 বছরের মধ্যে হয়, দিল্লির ডাক্তার নাকি এরকম বুঝিয়েছে, আমাকে বলেছে, সেসব ভিডিও তো অবশ্যই পরে আসবে। রিমিকেও বলেছে, রিমির 12 বছর হয়ে গেছে, জানো যে 10 বছর অবধি সাকসেসফুল হয় আর 10 বছর অবধি বিএমটি হয়। কিন্তু না, একদমই না। আমার চোখের সামনে বিএমটি হয়েছে। চলো তার কিছু ক্লিপ দেখিনি, তার বয়স কত, তারপরে আমি তোমাদেরকে বলছি। তার আগে একটা কথা বলি, সোমবার রাতে একজন আমাকে ফোন করেছে, কাকুই বলবো, তার মেয়ের বয়স হচ্ছে 36, 36 বছর বয়স। 36 বছর বয়স, সে বলছে আমার মেয়ে থ্যালাসেমিয়া মেজর, ব্লাড লাগছে, তার কি বনমেরু করা যাবে? তা আমি বলছি আমি তো সেটা জানি না, আমি অবশ্যই ডক্টরকে বলবো। কালকে রিমির ডাক্তারকে যখন বললাম যে আমাদের কলকাতা থেকে এরকম কেউ আসতে চাচ্ছে, তার বয়স 36 বছর। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো প্লিজ, তোমাদের কাছে দেখার জন্য অনুরোধ রইল। 36 বছর বয়স, বিএমটি কি হবে? তখন রিমির বাপি হিন্দিতে বলেছে, রিমি ইংলিশে বলেছে, রিমি ইংলিশে কথা বলে, ডাক্তার ইংলিশটাই ভালো বোঝে, প্রফেসর।
আর হিন্দি বলতে কি কেরালার ছেলে তো, হিন্দিও বোঝে, সব কিছুই বোঝে। তা বললো 36 এরকম বললো ডাক্তার। আমরা বললাম হ্যাঁ। বললো ঠিক আছে, একবার তো আসতে বলো, তারপরে আমি দেখছি। তা আমরা বললাম ঠিক আছে। ওনার বয়স হচ্ছে, আমি যদি সত্যি বিএমটি করাই বা ডাক্তার কিছু বলে, যেহেতু আমার থেকে অনেক বড় দিদিভাইকে আমি চেষ্টা করব, আমি আমার সামর্থ্য মতন মানে যতটা হেল্প পাবে কি না পাবে আমি সেটা জানিও না, আর বিএমটি হবে কি না হবে জানিও না, তবু তাকে আসতে বলেছে যে একবার তো আসুক, তারপরে আমি দেখছি করা যায় কি না যায়। তা আর যার ভিডিও দেখাবো তার ভিডিও তোমরা দেখে নাও, তারপরে আমি বলছি। হ্যাঁ বন্ধুরা, এই যে সেই মেয়ে দেখো, ও কিন্তু 1 নম্বর রুমে, আর আমরা বিএমটির সময় আমরা ছিলাম 9 নম্বর রুমে, আর আয়ুষী মানে আমাদের পাশে যে রুমে এখন মেয়েটা আছে ও ছিল 2 নম্বরে। ওর ছুটি হয়ে গেল আর ওখানে পল্লব ঢুকলো আর বিএমটি রুমে। ও কিন্তু দেখো সারাক্ষণ ওর ল্যাপটপ কম্পিউটার নিয়ে ওই বিএমটি রুমে থাকতো, সেরকম একটা কথা বলতো না। নার্স যদি বলতো হাই হ্যালো করতে, তাই হাই হ্যালো করতো। আর এই যে আজকে আমাদের যে মঙ্গলবার দিন ওপিডি হয়, দেখো আমরা এখানে একসাথে, মানে এই মঙ্গলবারের কথা বলছি। আর আগে কিছু ক্লিপ নিয়েছিলাম, তা হচ্ছে এই যে ওর মা দেখো এখন হচ্ছে চুড়িদার পরে এসছে, চুড়িদার বলতে কুর্তি পরে এসছে। আর এটা হচ্ছে ওর মা। আর এখন আমাদের সাথে ভীষণ ভালোভাবে কথা বলে। একটা সময় আমাদের সাথে কথা বলতো না, যখন আজ থেকে 6 মাস আগে ওদের সাথে পরিচয় হয়েছে, যখন আমরা বিএমটির প্রসেসিং এখানে আমাদের চলছিল, মানে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, ওরও অনেক পরীক্ষা নিরীক্ষা, মানে যা যা পরীক্ষা করতে হয় শরীরের যা যা, ও 2-3 বার মানে আগেই মাথা ন্যাড়া হয়েছে, কিন্তু বিএমটি রুমে ঢুকতে পারিনি। আমাদের পরে ও বিএমটি রুমে ঢুকেছে, মানে 2-4 দিন পরে ও বিএমটি রুমে ঢুকেছে, আর 2-3 দিন পরে ও ছুটি হয়েছে। এই যে হ্যাঁ, এরই বয়স 21 বছর, এর দাদা ডোনার দিয়েছে। তাই তোমরা যারা যারা থ্যালাসেমিয়া পেশেন্টরা দেখছো, এই দেখো 21 বছরেও বিএমটি হয়, সেটা তোমরা নিজে চোখে দেখে নাও। আর এর ডাক্তার আর রিমির ডাক্তার দুজনই বিক্রম স্যার। তাই তোমরা নিজের চোখে দেখলে, আর নিজের চোখে দেখে তো তোমরা বিশ্বাস করতে পারবে যে না 12 বছর 13 বছর 14 বছর না, 21 বছরও বিএমটি হয়। আর এটা হচ্ছে ওর বাবা। দেখো ওরা কিন্তু শিক্ষিত মানুষ, জানি না মেয়েটা কেমন শিক্ষিত, নিজের অ্যাপার্টমেন্ট কবে নিজেই বলতে পারে না, ওর বাবা রিমির কাছে শুনতে আসে। দেখো বড় হলেও যে সব জানে তা না, বা ছোটো হলেও যে সব জানে না সেটা না, রিমি সব ঠিকঠাকভাবে বলে দিচ্ছে যে ওর কোন দিন কোন অ্যাপার্টমেন্ট পড়েছে, কোন দিন কোন টেস্ট, কোন দিনকে ওর ড্রেসিং, সব রিমি বলে দিয়েছে। আর রিমিকে এখন দাদাভাই খুবই ভালোবাসে। একটা সময় ওরা ঘ্যাম দেখিয়ে কথা বলতো না, এখন রিমিকে যেখানে দেখবে হ্যাঁ মা মা করে। আর দিদিও মানে দাদাভাইয়ের মেয়েটা কথা বলে না, আমরা যদি সেদেও কথা বলি কথা বলে না। আর এখন দিদিভাইও কথা বলে, এমনকি দাদাভাইও কথা বলে। দাদাভাই তো এখন রিমির বাপিকে মানে খুবই বন্ধুর মতন কথা বলে, এমনকি আমাদের সাথে ফোনেও কথা হয়। যখন মানে আমাদের 2-3 দিন আগে যখন ছুটি হয়ে গেছিলো, তখন আমাদের কাছে ফোনে শুনতো কত হিমোগ্লোবিন কত প্লেটলেটস থাকবে। দেখলে তার বয়স কিন্তু 21 বছর। 21 বছর। ওর বাবা কিন্তু ব্যাঙ্গালোরে থাকে, আমি অনেকবার ওর মাকে দেখিয়েছি। এখন তো ওর মা ভালো ভালো চুড়িদার ড্রেস পরে, আগে ছোট ছোট ড্রেস পরতো, ছোট ছোট টপ পরতো, ছোট ছোট হাফ প্যান্ট পরতো ওর মা। আর ওনার একটা ছেলে আছে 27 বছরের ছেলে, ওর দাদা ডোনার করেছে। তা আমরা ভাবি কি যে 10 বছর 12 বছর অব্দি বিএমটি করা যায়, একদমই না, একদমই না। যেহেতু একটা 21 বছরের মেয়ে বিএমটি, রিমির ডাক্তার, ওরও যেই ডাক্তার সেম, রিমিরও সেই ডাক্তার, আর ওই মেয়েটার বিক্রম স্যার, ওদের দুজনার। এর জন্য আগে কিন্তু ওর মা বাবা আমাদের সাথে না সেরকম একটা কথা বলতো না। ওরা ব্যাঙ্গালোর মানুষ, ওরা হচ্ছে চাকরি বাকরি করে, গরিবদের সাথে কি আর কথা বলে। এখন তোমরা তো নিজেই দেখলে ক্লিপগুলো যেমন তোলা ছিল অনেকদিন আগেই। আর এই যে ক্লিপগুলো, এই যে মানে কালকে যে আমাদের যে ওপিডি গেছে মঙ্গলবার দিন ওর মা আমাদের সাথে মানে মানে আমরা যখন 1টার সময় চলে আসি পেলে রুমের থেকে, 1টা থেকে 4টে অবধি আমরা একসাথেই ছিলাম, দিদি ভাই আমরা একসাথেই ছিলাম। তাই তোমাদের 2 মিনিটের ভিডিও আমি দেখালাম, কারণ সবার না এখন হচ্ছে তোমার সময়ের অভাব। তারপরে সেটা ওয়াই স্টুডিওতে গেলেই আমরা বুঝে যাই। তা 10 বছর 12 বছর অবধি কিন্তু বিএমটি হয় না। বিএমটি তোমাদের চোখের সামনে দেখলে 21 বছরের হয়। আর সত্যি যদি কলকাতার ওই কাকু যদি ওনার মেয়েকে নিয়ে আসে, ওনার মেয়ের 36 বছর বয়স, আসলে না তারপরে বোঝা যাবে যে তার শরীরের কেমন মানে সিদ্ধারা এগুলো তো বেঁকে টেকে যায় আস্তে আস্তে। তার বিএমটি হবে কি না হবে অবশ্যই ডাক্তার বলে দেবে। তাই আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যারা আমার ভিডিও দেখছো থ্যালাসেমিয়া মায়েরা বা যারা সুস্থ বাচ্চার মায়েরা, আমি তোমাদের কাছে একটা কথাই রিকোয়েস্ট করব, যে হাত জোর করে বলবো তোমাদেরকে যে আমার ভিডিওগুলো অন্তত দেখো বা না দেখো, থ্যালাসেমিয়া মায়েদের কাছে পৌঁছে দাও, যে এই দিদিভাই যখন পেরেছে তারাও পারবে। আর 10-12 বছর না, 14-15 বছর 16 বছর 21 বছরের মেয়ে যদি বিএমটি করে পুরো সাকসেসফুল হতে পারে,
তাহলে তোমরা কেন পারবে না? অবশ্যই পারবে। আর কালকে আমার দেখা হয়েছিল, আমি তো সেই ভিডিও করতে পারিনি, ছুটির সময় দেখা হয়েছিল। তারা যদি আমার ভিডিওটা দেখে, ত্রিপুরার থেকে এসে 21 বছর 22 বছর বয়স দুটো ভাইয়ের, ওরা স্পিলিং অপারেশন করবে এসেছিল। এবি আব্রাম স্যার মনে হয় ওদের হচ্ছে ডক্টর। প্রথমে ওদের মনে হয় অলোক শ্রীবাস্তব ছিল, উনি তো চলে গেছে। আর হচ্ছে এখন হচ্ছে ওদের এবি আব্রাম স্যার ওদের স্পিলিং অপারেশন করবে। ওর মায়ের সাথে আমার কথা হচ্ছিল, আমি বললাম কি 21-22 বছর বয়স, তখন আমি এর ফটোগুলো দেখালাম যে দেখো হচ্ছে কাকিমা এই যে 21 বছরের মেয়ে বিএমটি হয়েছে, এমনকি সাকসেসফুল হয়েছে। ও দাদা ডোনার, আর ও কিন্তু কোনো জায়গাতে সাহায্য পায়নি, সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। যদি এরকম ধরনের আসো পরে আমাকে বলবে সাহায্যের কথা, আমি পুরোটা তোমাদেরকে ভেঙে বলবো, পুরোটা ভেঙে বলবো। ওর বাবা কোম্পানির চাকরি করে, ওর মা কোম্পানির চাকরি করে, এমনকি ও দাদাও কোম্পানি, দাদা হচ্ছে 27 বছর বয়স, ও দাদাও কোম্পানির চাকরি করে। তা হচ্ছে ওদের ব্যাঙ্গালোরে বাড়ি, সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তা ওরা হচ্ছে 20 লাখ টাকা লেগেছে। দাদা ডোনার, দেখো বাচ্চাদের 15 লাখ টাকা ডোনার, ও একটু বড়, ওর মেডিসিনের ব্যাপারটা আছে, ওর 20 লাখ টাকা লেগেছে। আমি জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের এস্টিমেট লেটার কত দিয়েছে? বলছে 20 লাখ। আমাকে বলো তোমার, আমি বললাম আমি 35 লাখ, 35 লাখ টাকা। বলছে এত? তখন আমি বললাম আমার তো বাইরের ডোনার। বলছে ও আচ্ছা আচ্ছা, তোমার তো বাইরের ডোনার। তখন বলছে যে তোমাকে কে কে সাহায্য করেছে, এত টাকা কি করে জোগাড় করলা? এমনকি অ্যাপার্টমেন্ট এই ইয়েতে আমাদের এই সেনজুরে যে আমরা যা বিএমটি পেশেন্টরা রয়েছে সবাই তো ভাই বোন ডোনার, সবাই বললাম, কারোর দাদু ডোনার, কারোর বাবা ডোনার, কারোর ভাই বোন ডোনার। আমাকে সবাই যে মানে দেখে সেই জিজ্ঞাসা করে তুমি এত টাকা কি করে জোগাড় করলে, এত টাকা কি করে জোগাড় করলাম? আমি বলি সেই ওই যে উনি আমার যিশু, উনি উপরে ছিল, উনি জোগাড় করে দিয়েছে, সবাই আমার পাশে ছিল, তোমরাও আমার পাশে ছিলে। তাই তোমাদেরকে বলবো একদমই না, 10-12 বছরের উপরেও বিএমটি হয়। আর এমনকি ওই মেয়েটা 21 বছর বয়সে, আবার বলছি সাকসেসফুল হয়েছে, 21 বছর বয়সে বিএমটি করে সাকসেসফুল হয়েছে। এমনকি এই যে আমার ভিডিও দেখে ওই কাকু আমাকে ফোন করেছে যে তোমার ভিডিও দেখলাম, তা আমার মেয়ের 36 বছর বয়স, আমার মেয়ের কি বিএমটি করা যাবে মা? আমি বললাম, তখন রিমির বাবা যেহেতু শুনলো 36 বছর বয়স আর দিদি ভাই আমার থেকে অনেক বড়, তখন রিমির বাপি বললো যে ওই কাকু কাকিমা যখন এই পৃথিবীতে না থাকবে তখন ওই দিদিভাইয়ের কি অবস্থা হবে। ওর জন্য ও বললো আমি আমার সাধ্য মতন আমি চেষ্টা করব। আমি সঙ্গে সঙ্গে ডক্টরকে বললাম, সোমবারে রাতে ফোন করলো, মঙ্গলবার আমার ডাক্তার ছিল। আমি মঙ্গলবার দিন বারাসাতের ভাইয়ের কথাও বললাম, আসবে ওরা 2 তারিখে। আবার এমনকি হচ্ছে এই দিদিভাইয়ের কথাও বললাম, বললো একবার আসতে বলো, আমি চেষ্টা করছি আমি কতটা কি করতে পারি। আর কালকে রিমির ডাক্তার আছে, তোমরা ঠাকুরের কাছে আশীর্বাদ করো। রিমির কালকে সকালবেলায় ওপিডি আছে পুরনো সিএমসিতে, আবার বলছি পুরনো সিএমসিতে ওপিডি আছে, সবাই আশীর্বাদ করো। আর পল্লবের অবস্থাটা ভিডিও লাস্টে একটা কথাই বলবো, পল্লবের অবস্থাটা সেরকম একটা ভালো না। ওরা আমার বাড়ির লোক, ওদের বাড়ির লোক ভিডিও দেখবে, কি বলবো সেটাও নিজেও বুঝতে পারি না। ওর বাবা, রিমির বাপি হচ্ছে ওর বাবার কাছে, পল্লবের বাবার কাছে সকাল থেকে 2বার ফোন করা হয়ে গেছে। এই একই কথা বললো, আজকে ওকে প্লেটলেটস দিতে হয়েছে। এটা দিতে হয়, বিএমটি রুমে দিতে হয়, আমাদেরও দিতে হয়েছে। কারণ রিমির 6 প্যাকেট লেগেছিল, ঐশ্বরিয়ার 36 প্যাকেট লেগেছিল, আবার রাজের হচ্ছে 20 প্যাকেট লেগেছিল, সৃষ্টিরও 6 প্যাকেট লেগেছিল। এবার যার যেরকম শরীর সেরকম লাগবে। যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর এই ধারণাটা আমি তোমাদের কাছে হাত জোর করে বলবো, আমার ভিডিওগুলো প্রত্যেকটা থ্যালাসেমিয়া মা বাবার কাছে পৌঁছে যাও, যে এই দিদিভাইয়ের ভিডিও দেখে তোমরা সাহস পাও। আর তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা বাড়ি বসে থেকো না, সব নেমে পড়ো, মাঠে নেমে পড়ো। ঠিক উপায় একটা বেরোবে, উপায় বেরোবে। আমাকেও বলেছিল, অবশ্যই পরে সেই সব ভিডিও আসবে, যে 12 বছর হয়ে গেছে, দেখো কি হয়। আমি এরকম ধরনের কথা বলবো না, আমি কাউকে বলবো না। আগে নামো, আগে চেষ্টা করো, আর অবশ্যই তোমরাও সাকসেসফুল পাবে। আমি এরকমভাবে কথা বলবো না, দেখো কি হয়। তোমার মেয়ের 12 বছর বয়স হয়ে গেছে, তা আমিও বলবো তোমরা অবশ্যই তোমাদেরও সাকসেসফুল হবে। তোমরাও তাড়াতাড়ি খুব নেমে পড়ো, বাড়ি থেকেও বসে থেকো না। আর আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা তো এত রিমিকে ভালোবাসা দিচ্ছ, রিমির খবর নিচ্ছ, রিমিকে ফোন করছো। সত্যি এখন ভাবি কি, আমার বাড়ির লোকজন ফোন করে না, মানে আমার বাবার বাড়ির লোকজন ফোন করে, কিছু লোক আছে ফোন করে না, তারা কোনোদিন খবর নেয় না। এখন মনে যায় না কি সত্যি এই প্ল্যাটফর্মে না আসলে তোমাদেরকে পেতাম না। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত। আর একটা কথা, আমাদের সৃষ্টি মায়ের ছুটি হয়ে গেছে, সামনের সপ্তাহে ছুটি দেবে। কালকে ওর যে চ্যানেলটা ওইটা খুলবে, আজকে খুলতে পারিনি কারণ আজকে অজ্ঞানের ডাক্তার ছিল না। ওর হচ্ছে ওটা কালকে খুলে দেবে, ওর ছুটি হয়ে যাবে, অনেক ভালো। আমরা সৃষ্টিকে খুব মিস করবো। 1 মাস মতন আমাদের কষ্ট হবে সৃষ্টির জন্য, মানে 1 মাস রিমি থাকবে, রিমি কাউকে সাথী পাবে না। ঐশ্বরিয়া তো সেরকম বেরোয় না, না ওর মামাদের সাথে কথা বলে, না ও কারোর সাথে সেরকম মিশতে পারে, যাই হালকা পাতলা মেশে। কালকে সকালবেলা হসপিটালে যেতে হবে। আজকের মতন গুড নাইট, টাটা।